জীবনে মনে করো যে বহুত লুচ্চা বেটি দেখছি বুঝছো, মনে করো যে ওপেন লুচ্চা বেটি দেখছি, কিন্তু এর মতো নির্লজ্জ লুচ্চা বেটি মানে ফকিনি টাইপের বেটি বুঝছো, মনে করো যে আমি দেখি নাই বুঝছো। মনে করো যে বাংলাদেশে বহুত মডেল আছে বুঝছো, অনেক মডেল আছে, মনে করো যে আমার প্রিয় হতে পারবে, মনে করো যে খুব পছন্দের হইতে পারবো, কিন্তু এই তানজিন তিশার মতো মা আমার পছন্দের কখনো হইতে পারবো না। মনে করেন যে এর মতো লুচ্চা বেটি মনে করো যে নিচু লেভেলের মেয়ে আমি দেখি নাই ভাই আজ পর্যন্ত। তোর নাই জামাই, তোর নাই বর, তুই আলগা বেড়া লাগে বিদেশ যাস কেমনে, ট্যুর দাস কেমনে ভাই, আমার তুই বুঝা, সুইমিং পুলের ভিডিও দাস, এসব ভিডিও কোত্থেকে আসে? মানে কি তুই এতই ফুটিং করস, মানে অন্য টাকায় না, নিজের টাকায় না, অন্য কিছু করস ভাই, বুঝা আমারে। ভাড়ায় চলস নাকি অন্য কিছু? ভাড়ায় না চলো তো ভাই কেউ দেশ বিদেশে যে এরকম ট্যুর দেয় না, ভিডিও আপলোড করে না, আর তাছাড়া তো তোর তো জামাই নাই, তোর তো না আছে বয়ফ্রেন্ড, না আছে জামাই, তুই কেমনে যাস বিদেশ? কি তোরা কি হাওয়ায় নাই না অন্য কিছু নাকি তুই ভাড়ায় চলস? ভাড়ায় চলস নাই রে ভাই, কেমনে কি? এই মিডিয়া জগতে যেই কটা ফকিন্নির বাচ্চা মডেল আছে বুঝছো ভাই ব্রাদার, মনে করো যে যেই কটা ফকিন্নির বাচ্চা মডেল আছে ওই কটাই মনে করো যে বিয়া নাই, শাদী নাই, ঘর নাই, সংসার নাই, বাচ্চা নাই, কাচ্চা নাই, মনে করো যে বিয়া যায় একটু করে, তাও মনে করো যে 2-3 মাস টিকে, তারপরে মনে করো যে জামাইও নাই, বউ নাই। পরিমণি একটা আছে, তানজিন তিশা একটা আছে, তানজিন বিয়া করে নাই, যাই হোক সামনে যদি করে, ভবিষ্যতে যদি করে, ঠিক আছে, তাও মনে করো যে ঠিকানা নাটিকের সংখ্যা ছাড়া তার মনে করো কোনো ভিত্তি নাই বুঝছো। মনে করো যে এটা হচ্ছে কি মিডিয়ার কাহিনী। মনে করো যে মেহজাবিন একটা আসছিল বুঝছো, ওভার অ্যাক্টিং এর জগৎ, হয়েছিল কি ওভার অ্যাক্টিং এর জগৎ, তাও তো মনে করো যে মেয়ে বিয়া সাথে করছে, বাচ্চা ঘুরাইছে, ভালো আছে বুঝছো। কিন্তু মিডিয়া জগতের মনে করো যে অধিকাংশ নারী বুঝছো বিয়া শাদী করে না, মানে এমনি দিন সংসার যাতায়াত দিনকাল পার করে দেয় বছরের পর বছর। এই যে যেমন মনে করো যে তানজিন তিশা একটা আছে, হ্যাঁ, এই লগের মনে করো যে বিয়া শাদী তো নাই, মনে করো যে কাটাইতে বছরের পর বছর, মাসের পর মাস, মানে কেমনে কাটায় ভাই, কেমনে কি মানে কি বুঝি না ভাই। ব্যাচেলার বুঝছো ভাই ব্রাদার, ব্যাচেলার পয়েন্ট দিয়ে সুপরিচিত পায় হচ্ছে লামিয়া, ওই যে আছে না লামিয়া, ওই লামিয়া বুঝছো, ব্যাচেলার পয়েন্ট লামিয়া। তো মনে করো যে ও দেখি কি দুবাই গিয়া মনে করো যে পিক দিল, ছবি দিল, আপলোড করলো, ভাইরাল হইলো বিষয়টা বুঝছো। কিন্তু কেমনে কি ভাই, দুবাই কি তাইকা, দুবাই কি রেট বেশি? মনে করো যে ভাই ব্রাদার মিডিয়া জগৎটা এমন একটা খারাপ জগৎ, মনে করো যে তুমি এখানে ঢুকবা বুঝছো, কিন্তু বাইরে হইতে পারবো না বুঝছো। টাকা আর টাকা, তুমি যদি একটু পরিচিত পাও, হালকা একটু পরিচিত পাইলে হয়েছে বুঝছো। মনে করো তোমার কাছে না খুবদের এমনিতেই দৌড়ে আসবে। যেমন একটা ক্যাটাগরির মেয়ে হচ্ছে তানজিন তিশা বুঝছো, বিয়ে শাদী নাই, ঠিক আছে, ওপেনলি চলাফেরা করবো, ড্রেস আপ কি কেমনে চলে বাইরে ভাই, এদের কি বাপ মা নাই না কি আছে না বিষয় আমি বুঝি না। এদের পরিবার কি এদের কিছু বলে না ভাই, আমি বুঝি না কেমনে চলে একটা মানুষ, এমন কেমনে চলে? বিয়া নাই, যুগের পর যুগ, বছরের বছর পার করে আলিতে আছে, কিন্তু কোনো বিয়া শাদী নাই তো নাই, কিছুর খবরই নাই ভাই। বুঝতে পারছি না ভাই এদের সংসার কি, এদের জগৎটা কি, এদের কি মরবো না? নামাজ কালাম তো নাই। আচ্ছা এই তানজিন তিশার মনে করো যে ইসলাম কি ধর্ম না কি অন্য কিছু, এও তো বুঝি না ভাই। এমনি চলে কেমনে মানুষ? বিয়া শাদী তো করে, একটা বছর গেলে না মাস গেলে তো বিয়া শাদীর ভিতরে আয়। তারপর মনে করো যে কোনো একটা নাটকে অভিনয় করলে ভাই রে ভাই কি পরিমাণের যে ওভার অ্যাক্টিং থাকে, ওরে ভাই এত ওভার অ্যাক্টিং আমি জীবনও দেখি নাই কোনো অভিনেত্রী করতে। বাংলাদেশে এত পরিমাণ নাটক অভিনেত্রী, একটাই সে কে ফাইল শুরু হয়ে গেছে তার অভিনয়। মনে করো যে আগে ভালো ছিল, মনে করো যে সুপরিচিত একটু পাইলে ওভার অ্যাক্টিং শুরু হয়ে যায়। এত ডং এত অভিনয় কেমনে করে মানুষ ভাই? তোর স্ক্রিপ্টে যা আছে তুই তা কর, তার থেকে তো বেশি কিছু দরকার নাই। তুই সামাজিক মানুষ, সামাজিকভাবে উপস্থাপনা কর, মানে এর থেকে তো বেশি কিছু আমরা দর্শক চাইতে আসছি না রে ভাই। একটা অভিনয় করবি বেশ ভালো কথা, ঠিক আছে, তুই অভিনয় কর ভাই। ওভার অ্যাক্টিং এর শেষ নাই, এত ওভার অ্যাক্টিং, এত ঢং করতে আয় রে ভাই রে ভাই। আর একটা কথা হইতে আছে ভাই ব্রাদার, তোমরা আমার চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করো না বুঝছো? তোমরা আমার 1000 সাবস্ক্রাইবার বানিয়ে দাও, তারপর এটা মনে করো যে আর করা লাগবে না কোনো কিছু। তোমরা আমার 1000 সাবস্ক্রাইবার করে দাও, অন্তত পক্ষে 1000 সাবস্ক্রাইবার করতেও তো পারো না। এখন সেকেন্ড কথা যেটা হইতাছে বুঝছো ভাই ব্রাদার, মনে করো যে দেশ পাল্টাইছে, যুগ পাল্টাইছে, এখন বিয়া শাদী করার বয়স, বিয়া শাদী করে আবার বুঝছো তানজিন তিশা, এখন আর ওই মাতলামি করার বয়স নাই বুঝছো। এখন মনে করো যে পরিমণির মতো মেয়ে, মনে করো যে বিয়া শাদী করে জামাই টিকাইতে পারতাছে না বুঝছো। জামাই মনে করো তুই গেছে একটা বুঝছো, বাচ্চা একটা পয়দা করে, আর একটা আছে কি মাহিকে জানে তো জামাই আছে কি নেই তা জানি। যাই হোক এটা হচ্ছে মিডিয়া জগতের একমাত্র বিষয় বুঝছো। মনে করো বিয়া শাদী করলে মনে করো যে জামাই থাকে না বুঝছো, জামাই মনে করো যে হালায়া ফিয়া জায়গা, এই রয়েছে মেন সমস্যা।